হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কল্যাণীর টপ 5 দুর্গাপুজোর প্যান্ডেল 2025 সালে কোনগুলো হতে চলেছে। তো 2025 সালে কিন্তু বেশ ইউনিক প্যান্ডেল হচ্ছে প্রত্যেকটি জায়গায়। আর এই কল্যাণীর 5টি প্যান্ডেল একদিনে কি করে কভার করবেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বলে দেবো। আর প্রত্যেক প্যান্ডেলের দূরত্ব হতে চলেছে প্রায় 5 মিনিটের কাছাকাছি। আর এই সমস্ত প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চেক আউট করে কিন্তু আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই কল্যাণীর 5টি প্যান্ডেল দেখতে। আর গাইস, আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো নিয়েছি চরণ বিশ্বাস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। তো যারা চরণ বিশ্বাস ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চরণদা কিন্তু বেশ সুন্দর সুন্দর ভিডিও দেয়, তো অবশ্যই কিন্তু চরণদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। 2025 আমাদের লিস্টে 5ম নম্বর হচ্ছে কল্যাণী এনআইন স্কয়ার পার্ক, যার এবছর থিম হচ্ছে ত্রিপুরার ময়ূরমহলের রাজবাড়ি। তো আমরা তো সবাই জানি যে কল্যাণীতে এই এনআইন স্কয়ার পার্কে প্রত্যেক বছর বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। আর এবছর চলেছে আমাদের ত্রিপুরার ময়ূরমহলের রাজবাড়ি। প্যান্ডেলটা কিন্তু ছোট হচ্ছে, কিন্তু আমার এই থিমটা বেশ সুন্দর লেগেছে। তো এখানে কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে, আর প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে জোর কদমে চলছে। আর এই ময়ূরমহলের রাজবাড়িটা কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠতে চলেছে কল্যাণী এনআইন স্কয়ার পার্কে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে একদমই ভুলবেন না। আর এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দরভাবে সোনালী কালার লাইটিং দিয়ে সাজতে চলেছে। আর সমস্ত প্যান্ডেল থাকতে চলেছে লেজার লাইটের বিশেষ চমক। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শুট আপনাদেরকে দেখিয়ে দিই। গাইস, আমাদের লিস্টে 4 নম্বর যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো কল্যাণী 8 প্লেগ্রাউন্ড, যার এবছর থিম হচ্ছে কিন্তু থাইল্যান্ডের একটি সুন্দর মন্দির। তো তোমরা তো সবাই জানো যে থাইল্যান্ডে কিন্তু সুন্দর সুন্দর মন্দির আছে, তা সেইগুলো কপি করে মানে 2025 সালের থিম অনুযায়ী হতে চলেছে কল্যাণী এই 8 প্লেগ্রাউন্ডে। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শুট আমরা দেখে নিই। বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। তো চলো গাইস, দেখা যাক আমাদের লিস্টে 3 নম্বর কোন প্যান্ডেলটি রয়েছে। সো আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে কল্যাণী বোট পার্ক, আর এবছর থিম হচ্ছে উমেদ ভবন প্যালেস। তো তোমাদের সবাই জানো যে কল্যাণী বোট পার্কের সামনে একটি বোট রয়েছে বলে তাই এর নাম হয়েছে কল্যাণী বোট পার্ক। আর এই কল্যাণী বোট পার্কে কিন্তু প্রত্যেক বছর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলের চমক দেয়। আর এবছর দিতে চলেছে আমাদেরকে উমেদ ভবন প্যালেস। তো যে যোধপুরে যে উমেদ ভবন প্যালেসটি অবস্থিত সেটা কিন্তু এই কল্যাণী বোট পার্কে 2025 সালে মানে দুর্গাপুজোর প্যান্ডেল থিম অনুযায়ী প্রস্তুত হতে চলেছে। তো এখানে কিন্তু প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, ভিতরের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই সমস্ত প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চেক আউট করে কিন্তু আমরা অনায়াসে চলে আসতে পারবেন এই কল্যাণী 5টি প্যান্ডেলে। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শুট দেখে নেওয়া যাক। গাইস, আমাদের লিস্টে 2 নম্বর যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো কল্যাণীর রথতলা। হ্যাঁ, ঠিকই শুনেছে, কল্যাণীর রথতলা এবছর হতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ নক্ষত্রধাম মন্দির, যেটি আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত। সো এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু এবছর 2টি জায়গায় দেখতে পাবেন। একটা হচ্ছে শিবভূমির টক্কর দিচ্ছে এই কল্যাণীর রথতলা। এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে প্রায় 200 ফুট আর আড়ে হচ্ছে প্রায় 200 ফুট। তো বুঝতেই পারছো দুটো জায়গায় কিন্তু বিশেষ বিশেষ চমক থাকতে চলেছে। তো তোমরা তো সবাই জানো যে শিবভূমি তার নিখুঁত হাতের কারুকার্যের জন্য কিন্তু বিখ্যাত, আর কল্যাণী কিন্তু তার টক্কর দিতে চলেছে এবছর কিন্তু এই স্বামীনারায়ণ মন্দিরটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চলেছে কল্যাণীর রথতলা এই প্যান্ডেলটি। তো চলো এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শুট দেখে নিই।